কেজিএফ দেখার পরে কেজিএফ এর অ্যাক্টিং আর অ্যাকশন দেখার পরে আপনারাও কি ইয়াশের ফ্যান হয়ে গেছেন আমার মতন? আর ট্রেলার যেটা এখন নতুন এসছে টক্সিকের, সেই ট্রেলার দেখে আর ব্যানার দেখে আপনারাও কি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন যে কবে টক্সিক দেখবেন, ঠিক আমার মতন? তাহলে আপনারা একদম পারফেক্ট জায়গায় এসেছেন, কারণ এই রিভিউটা আপনাদের প্রচণ্ড হেল্প করবেন। চলুন দেখে নিই। It's over when I say it's over. Hey, hi, hello everyone. Welcome back to our show, The Bong Entertainment. আমি আপনাদের সঙ্গে মোহর আর আমার সঙ্গে রয়েছে ইন্দ্রাণী। আচ্ছা, প্রথমে আমাদের পেছনের পোস্টারটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তার সাথে আরেকটা জিনিস যেটা আপনাদের আই গেস রিপ্রেজেন্ট করতে পারছি, সেটা হচ্ছে আমাদের আউটফিটসটা কি Yes. রিপ্রেজেন্ট করতে পারছি, অ্যাডাল্ট ফেয়ারি টেল, একটা গথিক লুক মুভিটার সাথে যাওয়ার জন্য। আচ্ছা, টক্সিক তো বেরিয়ে গেছে, মানে যেটা দেখার জন্য সবাই খুব এক্সাইটেড ছিল, এতবার রিলিজ ডেট চেঞ্জ হয়েছে। তো আজকে মানে এখন অব্দি আমি দেখিনি, কিন্তু দেখেছি হচ্ছে ইন্দ্রাণী। হ্যাঁ। তো ইন্দ্রাণী, আগে আমি তোমাকে প্রশ্ন করতে চাই, কেমন প্রশ্ন? লাগলো? কেমন লাগলো বলতে গেলে সবার আগে যেটা আমি বলবো যে কেজিএফ থেকে বেরিয়ে এসে টক্সিক, মানে কেজিএফটা যে লেভেলে মানে হিট ছিল, সুপার হিট ছিল, ওখান থেকে আমাদের এক্সপেকটেশন লেভেলটাও হয়তো অনেক অনেক বেশি ছিল। সেখান থেকে দাঁড়িয়ে টক্সিক দেখার পরে এক্সপেকটেশন লেভেলটাই যেন টক্সিক হয়ে গেছে। হেমা, মানে মানে রিভিউটা তো আমরা অনেকে অনেক রকম দেখেইছি, কিন্তু টক্সিকের আমি বুঝতে পারলাম না স্টোরিটা কি, মানে এত স্লো মোশনে পুরো স্টোরিগুলো দেখানো হয়েছে, এক একটা স্টোরির ক্ল্যারিফিকেশন, ওরা এত কনফিউজড, আমি ফুল কনফিউজ, মানে আজকে আমি নিজে কি বলবো বুঝতে পারছি না, তাই? মানে ভালো বলবো খারাপ বলবো কি বলবো। কিন্তু হ্যাঁ, মুভিতে যেটা আমরা দেখেছি হ্যাঁ। সেটা শুধুমাত্র একজনকেই, ইয়াশ, ইয়াশ। অফকোর্স ওর ফ্যান তো আমরা সবাই না। মানে তুমি যেটা বলছো যে খুব স্লো, কনফিউজিং, স্লোটা কোন জায়গাটা, মানে কি স্টোরি লাইন গুলো না? স্টোরি অফকোর্স স্টোরি, মানে স্টোরির কোনো ডেপথ পাইনি। ইয়াশের ডাবল রোল ছিল, আমি স্পয়লার দেবো না, একেবারে স্পয়লার ফ্রি রাখবো। ডাবল রোল ইয়াশ ছিল, পাঁচটা হিরোইন ছিল, সেই এত কিছু নিয়ে যে স্টোরিটা আমরা মুভিতে পেয়েছি, মানে স্টোরির কোনো ডেপথ নেই, মানে স্টোরিটা কেন হলো, সবাই শুধু সবাইকে মারছে, কেন এত মারপিট, মানে টু মাচ অফ অ্যাকশন, এক্সট্রা এক্সট্রা। আর সব থেকে আমার যেটা একটুখানি আনইজি লেগেছে পুরো মুভিটা দেখে, এত বেশি বোল্ড সিন, এই বোল্ড সিনগুলোরও কোনো আমার মনে হয় কোনো দরকার, মানে আপনারা দেখলেও তাই হয়তো বলবেন যে এটার কোনো দরকার ছিল না, কারোর সাথে কারোর কোনো লিঙ্ক নেই, কেন এতগুলো বোল্ড সিন, জোর জবরদস্তি। আচ্ছা, মানে এখানকার ডিরেক্টর হচ্ছে গীতু মোহন দাস। সে কিন্তু বলেইছিল, আমাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছিল যে দিস মুভি ইজ ফর লাইক ইট ইজ অ্যান অ্যাডাল্ট ফেয়ারি টেল। তো সেই ক্ষেত্রে বোল সিনস গুলোর জন্য ট্রেলারটাও কিন্তু খুব ভাবে নেগেটিভলিও পজিটিভলিও ইম্প্যাক্ট করেছিল অডিয়েন্সদের ওপর। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বোল্ড সিন গুলোর কিছু তো রিজন থাকবে, মানে এত বেশি চাপিয়ে দেওয়া হয়েছে বোল্ড সিন গুলোকে, কোনো রিজন ছিল না, এত বেশি চাপিয়ে দেওয়ার কোনো রিজন ছিল না, এটা আমার পার্সোনালি মনে হয়। বাকি তো আমাদের অডিয়েন্স দেখবে, তারপরে আমাদেরকে বলবে যে আমরা কতটা ভুল আর কতটা ঠিক, মানে আজকে আমাকে বলবে আমি কতটা ঠিক বলছি কতটা ভুল বলছি, তাই তো? আচ্ছা, সেটা তো হলো ইয়াশের ব্যাপারটা, তো অফকোর্স ইয়াশ ইজ এ ফেনোমেনাল অ্যাক্টর, কিন্তু যেটা আমি বলতে চাই, এরপর কিয়ারা অ্যাডভানির সাথেও যে ইয়াশের যে এই যে পেয়ার আপটা হয়েছে, ওটাও আবার অডিয়েন্সদের মধ্যে খুব একটা এক্সাইটমেন্ট ছড়িয়ে দিয়েছিল। তো ওদের মাঝখানে কেমিস্ট্রিটা কেমন ছিল, কেমন ভাবে দেখিয়েছিল ওটা? কেমিস্ট্রির খুবই কম সময় ছিল, কিন্তু ভালো, কেমিস্ট্রিটা ভালোই দেখিয়েছে। আর বাকি কি দেখিয়েছে সেটা অডিয়েন্স বলবে, আমি খুব বেশি কিছু মানে তুমি বলবো না। বলছো ওদের মাঝখানে কেমিস্ট্রিটা প্রচুর হিরোইন্স, না চারটে হিরোইন ছিল ওখানে, একটা নয়, মানে টোটাল 5টা হিরোইন ছিল, সেখানে একজন নয়নতারা সুপারহিট অ্যাক্ট্রেস, আর তারপরে রুক্মিণীও বলেছিল, রুক্মিণী বা লাস্ট, হ্যাঁ লাস্টে রুক্মিণীও আসে। তো পাঁচজন অভিনেত্রী এখানে কাস্ট করেছে, আর তারপরে তো ইয়াশ আছেই, মানে কিন্তু পুরো মুভিতে একজনই ছিল সেটা। আচ্ছা, বাট স্টিল মানে চারজন যে অ্যাক্ট্রেস, মানে ওদের তো একটা সবারই একটা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলস আছে, বিকজ এটা একটা খুবই গথিক লুকটাকে একটা ফলো করে নিয়ে গেছে। তো তোমার পার্সোনালি কাকে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে, মানে ইন দ্য সেন্স স্টাইল ওয়াইজ? অবভিয়াসলি কিয়ারা, মানে হ্যাঁ মানে ওটাই দেখানো হয়েছে, যেটা দেখানো হয়েছে সেটাই। আর ইভেন গঙ্গার স্টাইলও খুব ভালো ছিল, মানে অ্যাকশন, অ্যাজ আ ফিমেল অ্যাক্টর, মানে অ্যাকশন যেটা দেখিয়েছে বা যে ইমোশন, হ্যাঁ তবে এখানে ভাই বোনের যে সম্পর্কটা, ওই বন্ডিংটা খুব ভালো দেখিয়েছে, ওটা খুব ইমোশনালি কানেক্ট করেছে, মানে আমাকে করেছে। আর একটা ছেলের সাথে, মানে ইয়াশ একটা মনস্টার, এরকম লেভেলের একটা মনস্টার, যার মধ্যে কোনো ইমোশনস নেই, কিছু নেই, যেটা দেখানো হয়েছে, কিন্তু সে তার ছেলেকে কতটা ভালোবাসে সেটাও আর কি দেখানো হয়েছে। মানে
একটা স্টোরিকে 3-4 বার ওখানে ক্ল্যারিফাই করা হয়েছে, তো ওখানে কনফিউশনটা হয়েছে। খুব কনফিউজ ছিলাম আমরা দেখে। তবে হ্যাঁ, তার এর মাঝখানে আমি তোমাকে একটা জিনিস দেখাবো, চলো দেখে নি। চলুন। একটু যদি আপনারা বলেন মুভি দেখে কেমন লেগেছে, টক্সিক দেখে কিরকম ফিল হয়েছে? ইন্টারেস্টিং। আর আপনাদের বাকিরা? ভালো। দাদা আপনারা যদি একটু এগিয়ে আসেন, মানে বাকিদের কি দেখা উচিত? হ্যাঁ ঠিক আছে, আগলো সবার আসা উচিত। ভালো, খুব ভালো হয়েছে। খুব ভালো। আপনাদের কেমন লাগলো? আপনাদের? ভালো ভালো। আচ্ছা তাহলে তুমি এই মুভিটা রিভিউটা তো তুমি দেখলে, হ্যাঁ, একদম। রিভিউটা একটু মিক্স ম্যাচ মনে হয়েছে, মানে সবাই যারা বললো ভালো লেগেছে, আমার কোথাও একটা মনে হয়েছে সব ইয়াশের ফ্যান, মানে একটু বেশি ইয়াশকে ভালোবেসেই হয়তো তারা এতটা বেশি এই জন্য আমার একটু সিনেমাটাকে- খারাপ লাগছে, জানো তো, তুমি যেটা বলছো হ্যাঁ। যে একটু কনফিউজিং, এটা আমাদের এক্সপেকটেশনস এর সাথে কিন্তু ম্যাচ একটু করে। ওভার ড্রামাটিকও ছিল সিনেমাটা, মানে 3 ঘন্টা 25 মিনিট এতটা টাইম বসে বসে টক্সিক দেখা, ইটস নট আ ম্যাটার অফ জোক। পুরো আচ্ছা। টক্সিক লেভেল এই জায়গায় মাথা বুঝতেই পারছি তোমায় দেখে। হ্যাঁ। আচ্ছা তাহলে বাট তুমি এটা তাহলে রেটিংটা কিরকম দেবে আউট অফ 10? আউট অফ 10 আমি 6.5 ম্যাক্স টু ম্যাক্স। ইন্দ্রাণী কিন্তু সবে মুভিতেই কিন্তু প্রায় বেশি বেশি করে কিন্তু তার রেটিং হয়, কিন্তু এতে 6.5, যেখানে হ্যাঁ। ইন্দ্রাণী নিজেও ইয়াশের এত বড় ফ্যান, তাহলে এক্স্যাক্টলি, মানে আই থিঙ্ক কেজিএফ দেখার পরে আপনারা, মানে কেউ এরকম নেই যে ইয়াশকে ভালোবাসতে পারে। এক্স্যাক্টলি। সবাই ইয়াশকে পছন্দ করে, তার লুকস, তার অ্যাক্টিং। আর হ্যাঁ, অবভিয়াসলি মানে পুরো মুভিটাতে ইয়াশই ছিল, ইয়াশ স্টোরি এখানে ছিল, ইয়াশের অ্যাক্টিং আর ইয়াশের যে স্ক্রিন প্লেটা পুরো এই লেভেলে ছিল, কিন্তু স্টোরিটা এখানে ছিল। সরি আমাদের ডিরেক্টর যিনি গীতু মহান্দাস। হ্যাঁ গীতু, সো ওনাকে সরি, মানে এটা শুধু আমার একার রিভিউ না, আমার মনে হয় অনেকের কাছ থেকে আপনি সেম রিভিউ পাবেন, কারণ আমাদের এক্সপেকটেশন লেভেল অনেক বেশি ছিল। একদমই তাই। আর বিশেষ করে ইয়াশকে আমার একটা ছোট্ট অ্যাডভাইস দেওয়ার আছে, কি দেবো? আপনি প্লিজ মুভি সাইন করার আগে একটু স্ক্রিপ্টটা পড়ে নেবেন, মানে এই স্ক্রিপ্টটার কোনো মানে ছিল না। মা, যাক, কিন্তু কিছু তো করার নেই। বাট স্টিল রিয়াশের কিন্তু একটা আপকামিং আরেকটা বই কিন্তু বেরোচ্ছে। হ্যাঁ, সেটাও তাহলে আমরা দেখবো, সেটাও সেটা- আমরা জানাবো। হ্যাঁ সেটা, আচ্ছা সেটার তুমি কি ব্যাপারে করছো ফাইনালি? তুমি কি মুভিটা দেখতে যাচ্ছো? দেখো, দেখতে তো আমাকে যেতে হবে। ইয়াশ আছে ইয়াশের মুভি আমি তো মিস আউট করবো না, হ্যাঁ। কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো, যেহেতু আমাদের রিভিউটা আপনি দেখলেন, তো অফকোর্স আপনাদের যদি মনে হয় অ্যাজ এন এন্টারটেনমেন্টের জন্য, তো অফকোর্স যেতে হ্যাঁ, পারে, দেখা যেতে পারে, কিন্তু কিন্তু যেহেতু এটা টাইম ডিউরেশনটা অনেকটাই বেশি, তাহলে একটু ভেবে চিন্তে যাবেন। হ্যাঁ একদমই তাই, বিকজ যে টাকাটা আমরা ইনভেস্ট করি একটা মুভি দেখতে, হুম। সেটা ম্যাটার করে, প্রত্যেকের জন্য ম্যাটার করে। আর এটা বেশ এক্সপেন্সিভ একটা মুভি, মানে প্রায় টিকিট প্রাইস গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো অবশ্যই সেটা আগে সামনে ভালো করে সমস্ত রিভিউ দেখে আপনারা একটু যাবেন, যাতে হতাশ না হন আমাদের মতো। একদম। তাহলে বাকি আরো তো আপকামিং মুভিজ তো আসবে, আছেই, আরো হ্যাঁ। সিরিজ তো দেখবোই, রিভিউ করবো। আর ইন্দ্রাণী থেকে এর পরের বার কিন্তু ভালো এক্সপেকটেশন আবার থাকবে। হ্যাঁ, হোপফুলি আমরা এর পরের যে সিরিজ বা মুভিটা নিয়ে আসবো, আশা করি এটা একটু ভালো হবে, তাই না? একদম। যদিও ভালো মন্দ নিয়েই এন্টারটেনমেন্ট তো তার জন্যই। আর অবভিয়াসলি এরপরে আর একটা কিছু নিয়ে আসবো। আর আমাদের এই মুভিটা দেখবেন, যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ একদম। আর দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, টাটা। টাটা।